বিবির সাথে পরামর্শ কইরা মেহমান রে খাওয়াইয়া না স্বামী স্ত্রী না খাইয়া কষ্ট কইরা দিন রাত্রি যাপন করলেন। যদিও কষ্ট, কিন্তু নবীর মেহমান রে তৃপ্তি সহকারে খাওয়াইছে। এরা খুশি না বেজার? আরে জামাই বউ খুশি না বেজার? নিজেরা উপাস থাকলো, রাত্রি যাপন করলো, খাইল না। এই না খাওয়া, এই কষ্টের ভিতরে একটা শান্তি। নবীর মেহমান খাওয়াইতে পারলাম। আল্লাহ তো এই কথাটাই বলে দেন, আমার আল্লাহ এই কথাটাই বলেছেন, তুমি যদি ঈমান আনয়ন করার পরে সৎ আমল করো, ভালো আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে সুখময় জিন্দেগি দান করবো। তোমার ভিতরে যদি ভালো আমল থাকে রে, সারা রাত যদি তুমি না খায়া ঘুমাও, এরপরও তোমার অন্তরে একটা শান্তি থাকবে। তুমি যদি কষ্টের ভিতরে থাকো, এরপর তোমার অন্তরে একটা সুখ থাকবে। তুমি যদি বেআরামে থাকো, এরপরও তোমার অন্তরে একটা আরাম লাগবে। এই সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়ার পরে মনে মনে আনন্দ। আল্লাহ নবীর মেহমানকে আমরা মেহমানদারি করাইলাম। আল্লাহ নবী দয়াল নবী রহমাতুল্লাহ আলাইহির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, এরপরে সকালবেলা ফজরের নামাজের সময় আবু তালহা মসজিদে নববীতে গেলেন। সালাম ফিরানোর পরে এবার আল্লাহ নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা আও যালিকাল্লাহু আযজা ওয়া জাল্লা মিন ফুলানি ওয়া ফুলানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু তালহা, আজ রাত্রিতে তোমার বিবি উম্মে সুলাইমকে নিয়া তুমি যে বাহান্দর কৌশল করছো, আমার আল্লাহ তোমার প্রতি আর তোমার বিবির প্রতি এমন খুশি হয়েছে, সে খুশি হইয়া কোরআনের ভিতরে সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহ তোমার তোমার বিবির প্রতি এত খুশি হয়েছে, কোরআনে আল্লাহ আয়াতটা দিয়েছে। তোরা সারা রাত খাইছে না, এর বড় খুশি। অল্পে তুষ্টি যাদের মধ্যে থাকবে, তখন কথা বলছিলাম না। সুখময় জীবন মানে কি? দুইটা জিনিস, এক কইল সামান্য পায়া ও খুশি। আমরা এই স্বভাবটা আছি। জীবনের 1 লাখ ওর একটা বাড়ি করছে, বরং শোনে কথাটা বলছি না, অল্পে তুষ্টি নাই, এই জন্য মনের ভিতরে শান্তি নাই। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি রে, অল্পে যদি তোমার তুষ্টি হয়, তুমি না একজনের খাতিরে কয়েকজনকে মাফ করে দেবে। ইমাম সাহেব 40 চলে গেছে, ঘটনাক্রমে গেছে। ওনার এক বন্ধুরে নিয়ে, আপনারা বন্ধু হইতেছি তখন বলছেন, দুইটা সার ওইটা সার সিনেন তো ইমাম সাহেব, ওনারা তো সিনেন না। দুইটা কেন বললেন? ইমাম সাহেবের খাতিরে তার বন্ধুরে পর্যন্ত আপনারা সম্মান করলেন। যে দুনিয়ার আল্লাহ তো কত বড় রহমান করি, মানুষের মতো ভাবে আরো কোটি 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 গুণ করে আবার। এই জন্য আল্লাহ নেক বন্দাদের উসিলায় দুনিয়া তো মাফ করেন, নেক বন্দাদের উসিলায় আল্লাহ আসরের ময়দানও মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহ বলা নেক বান্দা, বিশেষ করে আলেম উলামাদের সাথে থাকার, মুহাব্বত করার, এদের সাথে উঠা বসা করার, এইভাবে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাতুন নাহলের 97 আয়াতে কারিমা, 97 আয়াতে কারিমা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজ
لنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক ঈমান অবস্থায় মুমিন অবস্থায় নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক ঈমান আনয়ন করলো এরপরে নেক আমল করলো, আমি আল্লাহ তারে দুইটা পুরস্কার দিলাম। কয়টা পুরস্কার? এক নম্বর ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নম্বর হলো আমি আল্লাহ তাকে পবিত্র জীবন, আনন্দময় জীবন, সুখময় জীবন দুনিয়াতে দান করব। বলেন সুবহানাল্লাহ। সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেন হায়াতে তাইয়্যিবার দ্বারা উদ্দেশ্য ছিল আল্লাহ দুনিয়া দিয়ে দিবেন। কিছু কিছু মুফাসসির বলছেন এটার জন্য পরকালে, না দুনিয়া তো। জুমহুর মুফাসসিরিন বলে মুমিন নারী হোক পুরুষ হোক ঈমানের পরে যখন নেক আমল করবে, সৎ কাজ করবে, আল্লাহ দুই পুরস্কারের মধ্যে এক পুরস্কার আল্লাহ দুনিয়াতে তাকে পবিত্রময় আনন্দময় জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্রময় আনন্দময় জীবন মানে যে জীবনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ, মনের মধ্যে প্রশান্তি থাকবে। কি বুঝলাম? আল্লাহ আনন্দময় জীবন দিবেন মানে কি? পেরেশানি নাই, টেনশন নাই, কষ্ট নাই, দুঃখ নাই, শুধু মজার মজা। কিন্তু এটা আমরা বাস্তবের উল্টা করি। সমস্ত নবী রাসূল থেকে নিয়ে সাধারণ মুমিন মুসলমান পর্যন্ত যারা একটু ভালো, একটু নামাজ রোজা করে, ভালো ভালো কাজ করে, এদের জীবনে দেখা যায় অন্যদের তুলনায় কষ্ট পেরেশানি একটু বেশি। কথা ঠিক না? আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল বানাইছে সমস্ত মানুষের ভিতরে ওনারা হলেন আল্লাহ নির্বাচিত মানুষ, সবচাইতে দামি মানুষ। আল্লাহ নবী রাসূলদের ব্যাপারে বলেন ইন্না খালাকনাহুম ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, আমি আল্লাহ তাদেরকে পরকালের চিন্তা ভাবনা দিয়েই বানাইছি। আল্লাহ কইছে এদের দুনিয়ার কোনো চিন্তা নাই, শুধু পরকালের চিন্তা। তাহলে সব আমল, নেক আমল সবচেয়ে বেশি কার মধ্যে? নবী রাসূলদের মধ্যে। আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই সমস্ত নবী রাসূলদের মধ্যে শুধু দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি, এমনকি ইহুদিরা শত শত নবীদেরকে হত্যা করছে। কি করছে? তখন আল্লাহ যে কথাটা বললেন বাস্তবের সাথে তো মিলে না। আল্লাহ বলে তোমরা যদি ঈমান আনয়ন করার পরে ভালো কাজ করো, আমি তোমাদেরকে সুখময় জীবন দান করব, আনন্দময় জীবন দান করব, পবিত্রময় জীবন দান করব। এর মানে হইল কোন টেনশন নাই, পেরেশানি নাই, দুঃখ কষ্ট নাই, দুনিয়ার জীবনে শুধু আনন্দ আর আনন্দই থাকবে। কিন্তু বাস্তবে দেখা যায় ভুল। কথাটা বুঝাইছি? এই জন্যে উলামায়ে কেরাম এর সমাধান দিচ্ছেন। আল্লাহ বলছেন সুখময় জীবন দান করব, আসলে সুখময় জীবন, আসলে আনন্দময় জীবন আল্লাহ দিবেন। বাস্তবে উল্টা দেখা যায় দুঃখ কষ্ট কত। এখানে আনন্দময় জীবন, সুখময় জীবন দ্বারা উদ্দেশ্য হইল যার মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিবেন। কয়টা জিনিস? এক নম্বর অল্পে তুষ্টি। একটু কথাটা তুমি দিয়ে চিন্তা করবেন। এক নম্বর কি? অল্পে তুষ্টি। সামান্য পায় কোটি 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 টাকার দরকার নাই, সামান্য একটা গরু
অল্পে তুষ্টি। এই জন্য যার মধ্যে এই গুণটা থাকবে, সামান্য পায়াই সে বস। দুনিয়াতে তার যত পেরেশানি, যত টেনশন, যত কষ্টই থাকুক না কেন, এর ভিতরে তার মনের মধ্যে একটা আনন্দ আছে। এই কথাটা আল্লাহ বলেছে, তুমি কষ্টে থাকবে, দুঃখে থাকবে, যে অবস্থায় থাকবে, আমি তোমার সুখময় জীবন দান করবো। মানে শত হাজার কষ্টের ভিতরে তোমার অন্তরে থাকবে শুধু শান্তি আর শান্তি। চিন্তা বলে সুবহানাল্লাহ। এটি হলো সমস্ত নবীদের অবস্থা। নবীরা কত কষ্ট করছে, মার এর বড় মনের মধ্যে কোনো কষ্ট নাই, আনন্দ না। সাহাবায়ে সমস্ত আল্লাহ নবীরা একই অবস্থা, হেরা না খায়াও শান্তি। আর আমাদের স্বভাব হইল আমরা খায়াও শান্তি। এই জন্য বুখারীর বর্ণনা আপনারা তো শুনছেন যে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম। উম্মে সুলাইমের আগের স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে আবু তালহারে বিয়ে করেছে। একদিন আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর হাদিস, বুখারী মধ্যে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাজুলুন আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি হঠাৎ করে আল্লাহ নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবানি আল-জাহদ, আমার কয়েকদিন পর্যন্ত পেটে খাবার নেই, খুব কষ্ট হইতেছে, আমার যদি কিছু খাবার টাবার দিন। আপনারা কি বলেন, আল্লাহ নবীর সামনে যদি এইভাবে কেউ আবদার করে, এ কথা মনে রাখবেন, আল্লাহ নবীর দরবারে জীবনে কোনো ছায়া ব্যর্থ মনোরোধ হয় নাই। আল্লাহ নবী জীবনে কোনো সায়েলকে খালি হাতে ফেরত দেন নাই। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা এটা নবীর সুন্নাত মনে রাখবেন, যেখানে যে যেখানেই চাইবে দেওয়ার চেষ্টা করবে, এটা নবীর সুন্নাত। নবী জীবনে কোনো বিক্ষোভকে, কোনো সায়েলকে নবী জীবনে ফেরত দেন নাই। হাতে না তাকে করেছে, কাছে থাকলে তোমার কাছে কিছু আছে, এটা কার সুন্নাত? আর যদি বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। এতে লস নাই। এক নম্বর, আল্লাহ বিপদ করে দেয়। হঠাৎ যে মানুষ মইরা যায়, এই মরণ প্রতিরোধ করে, জানে মানে তো কত কেউ যে যাই হোক। তো ওই দিকটা হিসাবে নবীকে বললেন যে আমার কয়েকদিন যাবত খাবার নাই, ফেদের ক্ষুধা সহ্য হইতেছে। নবী গো যদি কিছু তাহে না, আল্লাহ নবী তখন একজন লোক পাঠাইলেন বিবিদের কাছে। فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئا। আল্লাহ নবীর বিয়োগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী এই সাইলের আবদার শুইনা আল্লাহ নবী বিবিদের কাছে একটা লোক পাঠাইলেন, যায় দেখো খাওয়ার মতো কোনো কিছু আছে কিনা। একে একে সকল বিবিদের কাছে গেলেন। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ। আবু হুরায়রা বলে, কোন বিবির কাছে খাওয়ার মতো কোনো কিছু পাইলাম না। সুবহানাল্লাহ। আর আমরা বিবির বড় এক বছরে কুরবানির গোশত, এরপরে আল্লাহ একজন বিবির ঘরেও খাওয়ার মতো কোনো কিছু নাই। হাদিসের ভাষা 2 দিন 3 দিন সপ্তাহ 15 দিন মাস যাইতো নবীর ঘরে চুলায় আগুন জ্বলত না, শুধুমাত্র খিদুরার পানি দিয়া জীবন যাপন করতেন। এই ছিল নবীর জীবন। কিন্তু নবী মনে কোনোদিন কষ্ট হয়েছিল, মাবুদ তো আমি অনুমতি নিয়ে চলতো না, আমার মাফ করো,
আমাদের সম্ভব আরেকজন দেখবে, কারণ না খায় আমি ভাবতাম না, এই কথা বলে বুঝিনি। বিবিরা কোনোদিন বলছিনি না। এই না খাওয়ার ভিতরে তাদের মনে একটা শান্তি আছিল। এই কথাই আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষেরা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, তুমি যদি ঈমান আনো, সৎ আমল করো, আমি আল্লাহ তোমাকে আনন্দের একটা জীবন দান করব। 1 মাস না খাইলেও তোমার অন্তরে পেরেশানি থাকবে না। বাহ্যিকভাবে দেখা যাবে তোমার চেহারা সুরত ভালো না, কিন্তু ভিতরে থাকবে শুধু আনন্দ আর আনন্দ। কারণ তার চাহিদা হলো দুনিয়া নয়, পরকাল। আমি দুনিয়াতে কষ্ট করতেছি পরকালে পাওয়ার জন্য, পরকালের চিরস্থায়ী জান্নাত লাভ করার জন্য। এই জন্য তার অন্তরে একটা আনন্দ থাকে। আল্লাহ লোকটা ফেরত আইসা নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন বিবির ঘরে কোনো খাবার নাই। তখন আল্লাহ নবী কি করবেন? কারণ আল্লাহ নবীর অভ্যাস, কেউ কোনো আবদার করলে ফিরে দেয় না, এটা করার চেষ্টা করবেন। আল্লাহ নবীর অভ্যাস, আবদার করলে ফিরে দেয় না। এখন কি করবো? গরুতে কিছু নাই। আল্লাহ নবী উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে আমার নবী আবার বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাজুলুন ইউযাইফুহু, এমন কোন ব্যক্তি আসুনি তারে তুমি মেহমানদারি করবা। হাযিহিল লাইলাতা, আজকের রাত্রিতে তুমি যদি মেহমানদারি করো, ইয়ারহামুহুল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ একটা কথা লাগাইতেছে, হে আমার সাহাবীরা, এই লোকটাকে আজকে যারা মেহমানদারি করবে, যেই ব্যক্তি আজ রাত্রিতে এই মেহমানের মেহমানদারি করবে, আমি নবী বলে দিলাম রে, আল্লাহ তোমাকে রহম করবেন, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দয়া করবো। তুমি যদি আজকে মেহমানদারি করো, আল্লাহ তোমারে দয়া করবো। নবীর জবান দিয়ে কথাটা বাইরেছে, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়। একটা প্রস্তাব দিলে 10 জন 12 জন সম্বোধন করে, এরপরে লটারির মাধ্যমে একজন বেতন পায়। আর আমরা আমি নবী গ্যারান্টি দিলাম, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। হযরতে আবু হুরায়রা বলেন, ফাকামা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আজ রাত্রিতে এই মেহমানের মেহমানদারি করার জন্য আমি আনসারী সাহাবী তৈরি আছি। আনসারীদের গুণ হইছিল এটা, এরা ভাই বোন জমি জামা সবকিছু মুহাজিরিনদের দেবে। এরা নদীর স্থাপন করছে। পৃথিবীতে ইতিপূর্বে এমন ইতিহাস ছিল না, কিয়ামত পর্যন্ত আর ইতিহাস হবে না। আনসারী সাহাবায়ে কেরাম যে নদীর স্থাপন করছে, নিজেরা নিজের হাতে জমি করছে। কারণ আনসারীরা ছিল কৃষক, আর মুহাজিরিনরা ছিল ব্যবসায়ী। আউটবারে গেলে তোমার কি করতো? কুলি ব্যবহার, কাপড়ের ব্যবসা করতো। সবাই তো ব্যবসায়ী ছিল মুহাজিরিনরা। আর আনসারীরা, এরা হলো কৃষক, এরা খেতে কামারে কাজ কারবার করতো। এই জন্য নিজের জমি নিজে করছেন,
নিজে খরচ দিচ্ছেন, 3-4 মাস নিজে এটার ভিতরে মেহনত করছেন, এরপরে যখন খিচুর ফাঁকছে, এইগুলি খিচুর ফাঁকার পরে এগুলি পাইরা টাল দিছে। আনসারি এই সব কিছু কইরা যেগুলি শাড়ি এইগুলি এক মনের জায়গায় টাল দিছে, আর শাড়ির সাথে কিছু সুসা থাকে না, এইগুলি এক মন মাইপা আরেক জায়গায় টাল দিছে। মানে আমরা তো কৃষি এলাকার মানুষ, এটা ভালো করে বুঝি। এক মন শাড়ি গান এটা এক জায়গায় টাল দিলাম, আরো এক মন শাড়ির সাথে সুসা মিশানো এটা আরেক জায়গায় টাল দিলাম। কোন টালটা বড়ই? আল্লাহ নবীর আনসারী সাহাবী নিজের জমি নিজের খরচ দিয়া কইরা মেহমানের সাথে তুমি খাইবা, এতে করে মেহমান খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মেহমানের সাথে যদি না বসে, না কথা বলে, না খা, এটা কিন্তু অভদ্র। আল্লামা কামালউদ্দিন বিবি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ানের ভিতরে উল্লেখ করছেন, এক বাদশা ছিল, তার 4 ছেলে। তো বাদশা মরণের আগে 4 ছেলের বলতে, আমি মারা গেলে তো জমি জামা হয়ে গেলে সম্পত্তি লাগবে একটা দিন, তা আমি আগে বাদ করে দিয়ে দেখতেছি। এরপরও কিন্তু তোদের কোনো জামালা দেয়, ও এলাকায় এক বাদশা আছে, ওর কাছে যাই ভাই, তোর আর সমাধা করে দিয়ে দিয়ে যত সাদা মাল আছে সমস্ত সাদা মাল বড় লাল, যত লাল মাল আছে এই লাল মাল যা কিছু আছে সব এর হলে হলদা রঙের যত মাল আছে 3 নম্বর, কালো রঙের যত মাল আছে 4 নম্বর। আর বন্ধ করুন, আব্বা মারা যাওয়ার পরে মানে না, লাল মাল বেশি আমরা মানি না, আর একটা কালো মাল ভালো ভালো কমইল ভালো ভালো মানি না। আপনাদের কাছে বলছি দেশে যাইতাম বাদশার কাছে, চলো সেখানে সমাধান হল। ওরা যাইতেছে, যাইতে 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 বাদশার বাড়ি দিকে বলছে, রাস্তার মধ্যে একটু ঘটনা হয়েছে। কি ঘটনা? এক বেড়া উঠ হারাইছে, বেড়া উঠ পিছাইতেছে, আর এই যে 4 ভাই এরা যাইতেছে বিভিন্ন আলাপ আলোচনা করতেছে। তো এই বেচারে কি, আমার একটা উঠ হারাইছে, উঠ দেখছো? তোমার উঠটা কি লেস কাদা? ও লেস। তোমার উঠটা 100 খানা? ও 100 খানা। তোমার উঠটা কি গাধী? ও কথা তারা কি এরা দেখছে, জানে কি তারা দেখছে। আমরা কই দেখছি, আরে বাবা তো উঠ দেখছি না, তোমরা বিবরণ হচ্ছে বোঝাবো, তোমরা উঠ দেখছো না, দেখছি না। হে বেড়া কালি জিগার, হে বেড়া হেরা কোন আমরা দেখছি না, দেখছি না, আরে ভাই দেখছি না, দেখছি না। ইচ্ছা করতে 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 বাদশার বাড়ি পর্যন্ত গিয়ে বলছে, হে বেড়া তো বলো না কই আছে, আরে আরে বেড়া তো বুড়া না বেড়া নামতে না, যেই কথা বলছে না দেখছে। বাদশার বাড়িতে গিয়ে এরা জনকে বিরান হয়ে দিয়েছে। তোমরা যদি না দেখে তাহলে কেমনে কইলা? আমরা আসার পথে দেখলাম উঠছে, লেদা দিচ্ছে এক জায়গার মধ্যে, দেখুন সিরা বিরান তাহলে বুঝা গেল লেজ নাই, লারা লোরা দিয়েছে এক জায়গা খানা দেখলে বুঝলাম না। ওই যে খেত যে খাইছে খালি এক সাইডে গেছে, তুলে বুঝা গেল এক সাইড বালা আরেক সাইড। তিনি যে গা দিন কেমনে বুঝলাম? ওটা যে ফাড়া দিছে তখন বুঝি তখন 5 টাকা করে বাদশা খাদেম রে বলে এরা খাবার টাবার দিবে, এরা খুব বুদ্ধিমান মন্ত্রী, কি কথাবার্তা বলে এগুলি শুনবি, না এইগুলি করে আমার কইবি বাদশা এই কথাটা তুমি কিন্তু বলতেছি না, বললাম বাদশা নিয়ে সামনে খাবার দিছি খাদেমের মাধ্যমে, খাদেম খাবার দিয়ে আজকাল দিয়ে কারো বিষয় এরা কি কথাবার্তা বলে এগুলি উঠতেছে। বড় ভাই বলতেছে বাদশা তো ভালো মানুষ,
তবে আসল বাঘের পরিচয় দিলে আরো ভালো হইবে। দুই নম্বর ভাই বলতেছে রুগীরা খুব মজা লাগতেছে, কিন্তু রুগীরা মজিরা যদি রুগী না বানাইতো আরো মজা হইতো। তিন নম্বর ভাই বলল শুনো বুঝতোটা খুব ভালোই লাগতেছে, এই বুঝতে এই ছাগলের বকরির দুধ যদি ছোটবেলা এই ছাগল বকরির বাচ্চা যদি কুকুরের দুধ পান না করতো আরো মজা হইত। ওই বকরিরা ছোটবেলা কুকুরটার দুধ পান করছে। কয়জন গেল? 4 নম্বর ভাই বলে যে শরবত খাওয়াইছে খুব মজা লাগছে, কিন্তু গুরুস্থানের শরবত গুরুস্থানের আঙ্গুর যদি না হইতো আলো ভালো হইত। জাকিরের ভিতরে কোনো সমস্যা নাই, প্রশ্ন নাই, কিন্তু মারাত্মক কথার কোনো কিছু বাদশা যে বাঘের পরিচয় দেয় এই বাঘের পরিচয় না দিয়া আসল বাঘের পরিচয় দিলে আরো ভালো হইত। এটাই তো মারাত্মক। এবার খাদেম যাওয়ার পরে বাদশা দিল কোনো কথাবার্তা শুনছিস রে? ঠিক আছে, মারাত্মক কথা উঠছি শুনলে তো আমি সব নাশ। তোমরা যে মনে করবি না। এবার শুনে রাখো আমি যে বললাম যে রুটি আমরা খাইতেছি এই রুটিটা খুব ভালো মজা লাগতেছে, রুগিলামে যদি রুটি না বানাইতো আরো ভালো হইতো। কেমনে বুঝলে? রুটির ভিতরে কিছু খাইটাই কাঁচা কাঁচা দেওয়া বুঝা গেছে মেয়েরা বানাইছে রুটি নাই। তাহলে বুঝতো এই বকরিটা ছোটবেলা কুত্তার দুধ পান করছে। কেমনে বুঝলে? ছাগল এবং সমস্ত গোস্তের বিধান হইল সিকনাইগুলি পর্দাগুলি গোস্তের উপরে উপরে দেয়। কথা ঠিক আছে? কুত্তার গোস্তের স্বভাব হইল সিকনাইগুলি ভিতরে দেয়, সিকনাইগুলি বলতে এই জন্য বুঝলাম ছোটবেলা কুকুরের দুধ পান করছে। তাহলে শরবতটা কবরস্থানের আঙ্গুরের শরবত কেমনে বুঝলে? এমনি 4 নম্বর ভাই বলতে বুঝতে পারলাম এই শরবতটা যখন আমরা পান করেছি মজা তো লাগছে ঠিকই, কিন্তু মাতলামি বার হইল। এর দ্বারা বুঝলাম এইটা কবরস্থানের আঙ্গুরের দ্বারা বানানো হয়েছে। এবার আসল কথা 4 নম্বর ইন্দা বাজে কথা আসল আমি জানতাম সবাই। তুমি যে বললাম বড় ভাইরে বলতেছে বাদশা যেই বাঘের পরিচয় দেয় এই বাঘের পরিচয় না দিয়া আসল বাঘের পরিচয় দিলে আরো ভালো হইতো। এটা কেমনে বললাম? বাদশাকে বুঝলাম না আমার বাবা জানে এ জানে উনি বলতে মহিলা সে যার সন্তান ছিল আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ নবী বলছে উনি দেখতে মহিলা সে যার সন্তান। এত আগে জানতো না। তরবারি নিয়ে মার কাছে গেছে, মারে দেয়া বলে হে মা একেবারে রাস্তা চল। মুহাম্মদ বলছে আমি যাও। মুহাম্মদের কথা মিথ্যা হইতে পারে না, এই জন্য তুমি সঠিক কথা বলবা আমার আব্বাকে। এখন মা চিন্তা করতেছে মুহাম্মদের জবাব দিয়া যেহেতু বাইরেছে আশেপাশে বললে আমার ছেলে মাইনা নিবে না। এই জন্য মা ডাক দেওয়া বলে শুনো 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 বলি তোমার আব্বা ছিল সম্পদশালী মানুষ, ক্ষমতাধর ব্যক্তি, 13 জন সন্তান ছিল। একেবারে মক্কা থেকে তায়েফ পর্যন্ত তার জমি ছাড়া আর কারো জমি নাই। সারা বছর তার জমির ফলাফল, সারা বছর আমদানি আর রপ্তানি হইত, বছরে কোটি কোটি টাকা ইনকাম হইত। সুবহানাল্লাহ। সে যে কোনো জায়গায় যদি সরকারি করত যাইতো 13টা সন্তান সাথে সাথে দেখবে। বুঝা যাবে না একটা বুঝ এইবারে ফেরাই তোমার আব্বা 24 ঘন্টা ব্যস্ত থাকতো, এই জন্য সময় দিতে পারতো না। এখন দেখতেছি সন্তানাদি হয় না, এই মালামাল দিয়ে আরেকজনের হাতে চলে যাইবে। এই জন্য পাহাড়ের সামনে আমি অপকর্ম করেছিলাম, এর মাধ্যমে তোমার জন্ম হয়েছে। আল্লাহ নবী বলার পরে সে বুঝতে পেরেছে যাওরা, এর আগে উনি বুঝতে পারে নাই যাওরা। এই জন্য বাদশা প্রশ্ন রাখলেন এবার বলতে হবে তুমি কেমনে বুঝলে আমার
আব্বাই নয়, আমি আমার আব্বা, আসল আব্বা আরেকজন। তুমি কেমন ভাবে বুঝতে পারলে? এবার তিনি বলতে লাগলেন, আমার আব্বা বাদশা ছিলেন, আমাদেরকে বইলা গেছে যে আপনি খুব ভালো মানুষ, খুব মেহমান পরায়ণ, মানুষকে খুব মেহমানদারি করেন, এই জন্য আপনার বাড়িতে আসলাম। আপনার আব্বারও আমরা সুনাম শুনলাম, আপনার চাইতে আরো ভালো ছিলেন, মেহমানদারির মধ্যে খুব পটু ছিলেন, মানুষের সমাদর সম্মান করত। কিন্তু আজকে আচরণে আমরা বুঝতে পারতেছি তোমার আব্বার মধ্যে যে গুণাগুণ ছিল এই গুণাগুণ তোমার মধ্যে নাই। তোমার আব্বার গুণ ছিল মেহমান আসলে তাদের সাথে বসে আলাপ আলোচনা করত, তাদের সাথে একসাথে খানা খাইত। কিন্তু তোমারে দেখলাম আমরা রেখে তুমি খুব মহাব্বত করলা, খুব খাওয়ান দাওয়া ইচ্ছা মতো খাওয়াইলা, কিন্তু আমাদের সামনে তুমি আসলা না, আমাদের সাথেও তুমি বইটা খাইলা না। এই জন্য আমরা বুঝতে পেরেছি তুমি বাদশার সন্তান না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? মেহমানের সাথে বইসা খাইলে, মেহমানের সাথে কথাবার্তা বললে মেহমান খুশি হয়। আর যদি কাছে না কি গো, এই জন্য আমার নবী বলেন শুধু এতটুকুই নয়, মেহমান যখন চলে যাবে গেট পর্যন্ত তারা আগায়া দিবে। গেট পর্যন্ত যখন আগায়া দিবে মেহমান মনে 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 চিন্তা করবে আমার বিয়াই এবার খুব আদর করছে, আমার একেবারে গেট পর্যন্ত আগায়া দিছে। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো কি খবর, ভাবি এবার যে আদর করছে ও গাড়ি তুলে দিয়েছে, কি খুশি। এই জন্য ইসলাম বলে মেহমান যাতে খুশি হয় এই জন্য সাথে কথাবার্তা বলবা, একসাথে বইবা, একসাথে খাইবা, যাওয়ার সময় গেট পর্যন্ত আগায়া। এই জন্য যাই হোক কথা লম্ব হয়ে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার উম্মে সুলাইমকে বললেন, বাচ্চারা যখন খাবার চাইবে তুমি বাল বুলা দিয়া ঘুম পাড়াইয়া দিবি। এখন মেহমান খাবে, মেহমানের সাথে যদি আমি না খাই খাবে না, দুইজনে খাইলে মেহমানের কিছুই হবে না। এই জন্য তাআলি ফাআতবিস সিরাজা ওয়া নাকবি বুতুলানা আল্লাইলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আরবি উম্মে সুলাইম, খাবার যখন সামনে দেওয়া হবে আমিও আমার মেহমানের সাথে বলবো, আমি যদি খাই মেহমানের তৃপ্তি হবে না। এই জন্য বাতিটা ঠিক করার বান্ধইয়া তুমি বাতিটা নিবাইয়া দিবা। এই বাইরে শুধু আমি মেহমানের সাথে হাত নাড়াইব, মেহমান খাবে আমি শুধুমাত্র খাওয়ার ভান ধরবো। বলেন না আমি শুধু খাওয়ার ভান ধরব। এই যে খাওয়ার ভান ধরছে এতে আল্লাহ খুশি না বেজার? কিছু কৌশল আছে আল্লাহ বেজার, আর কিছু কৌশল আছে আল্লাহ খুশি। আমাদের যত কৌশল আছে সব আল্লাহ বেজার। আমরা কৌশল নিজে কেমনে দিব আর আরেকজনকে কেমনে আরাম। কিন্তু সাহাবায়ে কেরামের কৌশল ছিল নিজে হারবে আরেকজনকে জিতা দিবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা বিবির সাথে পরামর্শ কইরা এমনই করলেন। বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া এবার খাবার সামনে দিয়া এবার বাতি জ্বালানো বান্ধইয়া বাতি নিবাইয়া দিলেন। আবু তালহা খাবার বান্ধইয়া মেহমানকে খাওয়াইলেন। এখন আপনারা বলেন আল্লাহ খুশি না বেজার? সুম্মা গাদার রাজুলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে তো এমন ভাবে মেহমানকে খাওয়াইয়া এবার যার যার ভাবে ঘুমায়া রইলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
বিবিকে লক্ষ্য কইরা বললেন ওয়ানাদি উতুনানা আল্লাইলাতা মেহমান রে খাওয়ায়া আমরা না খাইয়া রাত্রে ঘুমায়া থাকবো সুবহানাল্লাহ মেহমান রে খাওয়াবো আমরা উপবাস থাকবো এখন আমাদের কাছে প্রশ্ন হেরা যে খাইলো না জানাইবো কষ্ট হয়েছে আরে কষ্ট হয়েছে ফেলে খাওয়ার নাই দেখবেন যে সাধারণত রাত্রে যদি না খায়া ঘুমা ঘুমে কথা ঠিক আছে না পেটের খিদে থাকলে কিন্তু রাত্রে ঘুম পেল না হযরতে আবু তালহা বিবির সাথে পরামর্শ কইরা মেহমান রে খাওয়াইয়া না স্বামী স্ত্রী না খাইয়া কষ্ট কইরা দিন রাত্রি যাপন করলেন যদিও কষ্ট কিন্তু নবীর মেহমান রে তৃপ্তি সহকারে খাওয়াইছে এরা খুশি না বেজা আরে জামাই বউ খুশি না বেজা নিজেরা উপাস থাকলো রাত্রি যাপন করলো খাইল না এই না খাওয়া এই কষ্টের ভিতরে একটা শান্তি নবীর মেহমান রে খাওয়াইতে পারলাম আল্লাহ তো এই কথাটাই বলে দেন হে দুনিয়ার মাওলা মানামিনা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমার আল্লাহ এই কথাটাই বলেছেন তুমি যদি ঈমান আনয়ন করার পরে সৎ আমল করো ভালো আমল করতে পারো আমি আল্লাহ তোমাকে সুখময় জিন্দেগি দান করব হে আমার বান্দা বান্দী শুনে রাখো তোমার ভিতরে যদি ভালো আমল থাকে রে সারা রাত যদি তুমি না খায়া ঘুমাও এরপরও তোমার অন্তরে একটা শান্তি থাকবে তুমি যদি কষ্টের ভিতরে থাকো এরপরও তোমার অন্তরে একটা সুখ থাকবে তুমি যদি বেআরামে থাকো এরপরও তোমার অন্তরে একটা আরাম লাগবে এই সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়ার পরে মনে মনে আনন্দ আল্লাহর নবীর মেহমানকে আমরা মেহমানদারি করাইলাম আল্লাহর নবী দয়াল নবী রহমাতুল্লাহ আলাইহি বিউসারি হযরত আবু হুরায়রা বলেন এরপরে সকালবেলা ফজরের নামাজের সময় আবু তালহা মসজিদে নববীতে গেলেন সালাম ফিরানোর পরে এবার আল্লাহর নবী বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা আও যালিকাল্লাহু আযজা ওয়া জাল মিন ফুলানি ওয়া ফুলানা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন আবু তালহা আজ রাত্রিতে তোমার বিবি উম্মে সুলাইমকে নিয়ে তুমি যে বান্দর কৌশল করছো আমার আল্লাহ তোমার প্রতি আর তোমার বিবির প্রতি এমন খুশি হয়েছে যে খুশি হইয়া কোরআনের ভিতরে সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ তোমার বিবির প্রতি এত খুশি হয়েছে কোরআনে আল্লাহ আয়াতটা দিয়েছে সুবহানাল্লাহ তোরা সারা রাত খাইছে না এর বড় খুশি অল্পে তুষ্টি তাদের মধ্যে থাকবে প্রথম কথা বলছিলাম সুখময় জীবন মানে কি দুইটা জিনিস এক কইল সামান্য পায়া ও খুশি আমরা এই স্বভাবটা আছে জীবনের 1 লাখ ওর একটা বাড়ি করছে বরং শোনে কথাটা বলছি না অল্পে তুষ্টি নাই এই জন্য মনের ভিতরে শান্তি নাই আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দী রে অল্পে যদি তোমার তুষ্টি হয় তুমি না খাইলেও তুমি শান্তি পাইবা উপাস থাকলেও তোমার কাছে মজা লাগবে